হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল লাভলি ইস্যু। আজকের ভিডিওটা খুবই ডিপ এবং খুবই রিয়ালিস্টিক এবং অনেকের জীবনের সাথে পুরোপুরি সম্পর্কিত। অনেকেই চুপচাপ একটা প্রশ্ন বুকের মধ্যে লুকিয়ে রেখে দেন, যে প্রশ্নটা কেউ জিজ্ঞেস করতে পারে না, কাউকে বলতে পারেন না। সে প্রশ্ন হলো, একজন বিবাহিত মহিলা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, সে কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি এটা শুধু অভিনয়? এই সন্দেহ, এই কনফিউশন মানুষের ঘুম খেয়ে ফেলে, মন খেয়ে ফেলে। তাই আজ আমি আপনাদের এমন 3টি পরীক্ষা শেখাবো, যার মাধ্যমে আপনি 100% নিশ্চিত হতে পারবেন সে সত্যি আপনাকে অনুভব করে, নাকি শুধু কিউট কথা, স্মাইল, ফ্ল্যাট এসব দেখিয়ে নিজের সুবিধা নিচ্ছে। অনেক গভীর কথা বলবো, অনেক বাস্তব ঘটনা শেয়ার করব। নিজে শুনে ভালো মতো শিখবেন। আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জীবন পরিবর্তন করে দিতে পারে। নাম্বার 1, কেন বুঝে নেওয়া জরুরি। একজন বিবাহিত মহিলার জীবনের মধ্যে অনেক জটিলতা থাকে। তার পরিবার, তার দায়িত্ব, সমাজের চাপ, সেগুলো সবই মাথায় রাখতে হয়। এখন প্রশ্ন হলো, যদি সে সত্যি প্রেমে পড়েও, তাহলে সেটা বোঝা কীভাবে সম্ভব? আর যদি সে শুধু কয়েক ঘেমি কাটানোর জন্য বা আবেগের খেলা করার জন্য হাসি ঠাট্টা করে, তাহলে আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝতে না পারলে কারো ঈমান নষ্ট হতে পারে, কারো বিবাহ ভাঙতে পারে, আপনার নিজের মন মানসিকতা ভেঙে দিতে পারে, আপনার ভবিষ্যৎ সম্পর্ক নষ্ট হতে পারে। তাই আজ যে 3টি পরীক্ষা বলবো, সেগুলো আপনি মানসিকভাবে খুব শান্তভাবে করবেন, কারোর সঙ্গে ঝগড়া করার জন্য নয়, শুধু সত্য বোঝার জন্য। নাম্বার 1, তার সময় দেওয়ার ধরন। নাম্বার 1, সত্যিকারের ভালোবাসা কি করে। একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে অনুভব করে, সারাদিনের ব্যস্ততার মধ্যেও সে একটু সময় বের করে নেবেই। যেমন, খেয়েছো, ছোট কিন্তু নিয়মিত প্রশ্ন, হালকা মুডে কথা, আপনার কাজে উৎসাহ দেওয়া, আপনার কথা মনে রাখা, দিন শেষে আপনার সাথে কথা বলতে চাইবে। এগুলি ছোট ব্যাপার নয়, এগুলি আসল সাইন। 2, অভিনয় করলে কিভাবে বোঝা যায়। যে অভিনয় করে সে শুধু নিজের সুবিধা মতো সময় দেবে, সবসময় বলে টাইম নেই, কখনো হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়, আপনাকে অপেক্ষায় রাখে। আপনার মনে হবে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার চোখে ঘুম নেই, কিন্তু ওর কোনো টেনশন নেই। 3, গভীর পর্যবেক্ষণ টেস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন আপনি নিজে থেকে যোগাযোগ পুরোপুরি বন্ধ করুন, একটা মেসেজও পাঠাবেন না। এখন দেখুন সে খোঁজ নিতে কতক্ষণ লাগে, সে কেমনভাবে উদ্বিগ্ন হয়, সে কি জানতে চায় কেন আপনি কথা বলছেন না। সত্যিকারের অনুভূতি থাকলে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়বে। অভিনয় করলে সে ভাবেও না, কারণ আপনার না থাকলেও তার কিছু যায় আসে না। 4, রিয়েল লাইফ উদাহরণ। একজন ভিউয়ার্স আমাকে লিখেছিল, আপা, আমি কথা না বললে সে 2 দিন পরে জিজ্ঞেস করে কেন নীরব। এটা হচ্ছে মিক্সড সিগন্যাল। কেন? কারণ সত্যিকারের ভালোবাসা হলে সে একই দিন জানতে চাইতো। 5, চূড়ান্ত সিদ্ধান্ত। যত সময় দেবে তত সত্যি, যত ফাঁকি দেবে তত অভিনয়। 2, তার রিস্ক নেওয়ার ক্ষমতা। এটা সম্পর্কের সবচেয়ে কঠিন অংশ এবং সবচেয়ে সত্যিকারের পরীক্ষা। 1, সত্যিকারের ভালোবাসা রিস্ক নিতে বাধ্য করে। যে বিবাহিত, তার জন্য কারো প্রতি অনুভূতি তৈরি করা একটা বড় ঝুঁকি, কিন্তু যদি সত্যি ভালোবাসে, সে কিছু রিস্ক নিতেই বাধ্য হয়। যেমন, আপনাকে দেখা করতে চায়, নিজের পরিবারের কথা খুলে বলে, আপনার প্রতি ঈর্ষা দেখায়, আপনাকে হারানোর ভয় প্রকাশ করে, আপনার জন্য কষ্ট পায়। এগুলো শুধু অভিনয় দিয়ে হয় না। 2, অভিনয়কারী মহিলা সবসময় সেফ জোনে থাকে। যে অভিনয় করে সে কখনো দেখা করতে রাজি না, ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলে, নিজের জীবনের কিছু খুলে বলে না, শুধু আপনাকে অ্যাট্রাকশন বক্স হিসেবে ব্যবহার করে। কেয়ার দেখাবে কিন্তু রিস্ক নেবে না, তার সব কথায় আপনি একটা কৃত্রিমতা অনুভব করবেন। 3, রিস্ক টেস্ট, খুবই শক্তিশালী। একদিন আপনি হালকা করে এমন একটা কথা বলুন, তোমাকে 10 মিনিটের জন্য দেখা দরকার, একটা বিষয় আছে। এখন তার আচরণ দেখুন। যদি সত্যি ভালোবাসে, সে কোনোভাবে দেখা করার চেষ্টা করবে। যদি অভিনয় করে, সে শত অজুহাত দেবে। যদি আপনার মানসিকতা বুঝে খেলতে চায়, সে বলবে আমি চাই কিন্তু পারছি না। এটা আসলে ইমোশনাল মিক্সড খেলা। 4, জেলাসি টেস্ট। আপনি হালকা করে অন্য কোথাও মেয়ের কথা বলুন, দেখুন সত্যিকারের প্রেম হলে সে একটু মন খারাপ করবে, অভিনয় হলে সে একদম পাত্তা দেবে না। কারণ অভিনয়কারী নারী আপনাকে নিজের করে চায় না, শুধু নিজের সময় কাটাতে চায়। 5, বাস্তব উদাহরণ। অনেক ভিউয়ার্স বলেন, আপা, সে আমাকে দেখা করবে না কিন্তু সারাদিন মেসেজ করে, এটা কি? এটা হলো ইমোশনাল টাইম পাস।
সে আপনাকে ব্যবহার করছে কিন্তু রিস্ক নিতে চায় না। 3 ভবিষ্যৎ নিয়ে তার অবস্থান। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এক সত্যিকারের ভালোবাসা ভবিষ্যৎ খোঁজে। যে সত্যি ভালোবাসে সে ভয় পেলেও ভবিষ্যৎ নিয়ে ভাববে, যেমন আমাদের কি হবে, এই সম্পর্কটা কোথায় যাবে, তুমি ভবিষ্যতে আমাকে চাইলে আমি কি করব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তার চোখে ভয় ভালোবাসা দুটোই দেখা যাবে। 2 অভিনয়কারী ভবিষ্যৎ কথাটাই শুনতে চায় না। যে অভিনয় করে সে কখনোই ভবিষ্যৎ টপিক আনবে না। তার কথা সবসময় হবে এভাবে থাকলেও চলে, চিন্তা করো না, সব ঠিক আছে। ফিউচার নিয়ে কথা না বলি ভালো না লাগে, মজা করি, মাথা গরম করে লাভ নেই। এর মানে হলো সে আপনাকে ভবিষ্যতে চায় না। 3 ফিউচার টেস্ট। একদিন তাকে বলে দিন এই সম্পর্কটা 2 বছর পর কোথায় দেখতে চাও। তার 3টি সম্ভাবনা প্রতিক্রিয়া। 1 ভয় পেলেও বলবে আমি চাই তুমি থাকো, কিন্তু ভয় লাগছে সত্যিকারের অনুভূতি। 2 চুপ করে যাবে, টপিক পাল্টাবে, অভিনয়, সময় কাটানো। 3 হঠাৎ করে রাগ করবে, কারণ সে আপনাকে সিরিয়াস হতে দিতে চায় না। 4 নিজের মন বুঝতে শেখানো অংশ। আপনার নিজের শরীর মন কখনো ভুল বলে না। যদি আপনি সম্পর্কের মধ্যে শান্তি পান, সে সত্যি আপনাকে গুরুত্ব দেয়। অস্থিরতা পান, কিছু একটা ভুল আছে, সবসময় অপেক্ষায় থাকেন, সে অভিনয় করছে। বন্ধুরা, বিবাহিত নারীর প্রতি আকর্ষণ হওয়া স্বাভাবিক, মানুষই তো আমরা, অনুভূতি আটকানো কঠিন। কিন্তু মনে রাখবেন এই সম্পর্ক আপনার, তার এবং তার পরিবারের পুরো জীবন প্রভাব ফেলতে পারে। কারণ সংসার ভাঙা কোনোদিন সুখের শেষ তৈরি করে না। নিজের ভবিষ্যৎ, সামাজিক অবস্থান এবং মানসিক স্বাস্থ্যের কথা আগে ভাববেন। যদি সে কষ্ট থাকে তাকে সমর্থন দিন, কিন্তু নিজের জীবন নষ্ট নয়। আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও সাহায্য করে তবে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিন। কমেন্টে লিখুন আপনার মতে কোন পরীক্ষাটা সবচেয়ে কঠিন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওগুলো সাথে সাথে পান। আজকের মতো এখানে শেষ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। ধন্যবাদ।